কাচের ছুরি তো সব মেয়েরই পছন্দ। আচ্ছা বলেন তো এখান থেকে কোন ছুরিগুলো নেওয়া যায়? মাটির জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমি মাটির জিনিস নিয়ে রাখতে পারি না। অবশেষে তাইবামনির জন্য খেলনা নিয়ে নিলাম, যেইগুলার জন্য আজকে মেলাতে আসা আর কি। আমার বয়সেও আমি এইগুলার মধ্যে উঠছি না, কিরকম যে লাগে, কেমনে মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চইলা গেলাম মেলায়, আর এইটা ছিল পহেলা বৈশাখের মেলা। তো পহেলা বৈশাখের মেলা আমাদের এদিক দিয়ে এই মেলাটা 8 দিন থাকে। পহেলা বৈশাখের দিন তো বের হইলাম না, ভাবলাম যে মেলা যেহেতু ধারে কাছে যাই একাই, বাচ্চা কাচ্চা গনিয়া না, শুধু আমি একসাথে আমার বড় ছেলে আছে। তো ভাবলাম যে মেলা যেহেতু হইতাছে, বাচ্চা কাচ্চারা লাগি কয়েকটা খেলনা পাতি নিয়ে যেই কারণে বের হওয়া। ভাবলাম মেলায় যেহেতু আসছি তো একটু ভিডিও কইরা নেই, যেটা আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। এদিক দিয়ে কিন্তু ফার্স্টে অনেকগুলা কাঁকড়া দেখতেছিলাম। এটারে তো কাঁকড়াই কর নাকি, আমি কই। তো এদিক দিয়ে আইসা পড়ছিলাম মাটির জিনিসে আর কি। ফার্স্টেই দেখলাম কতগুলা ব্যাঙ সাজাই রাখছে, তারপর চার কাপ, তারপর ওই যে প্লেট আর কি। আর এইগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, বিশেষ করে মাটির জিনিসগুলো আর কি। আর এদিক দিয়া ছিল ওই যে কি কয় এগুলা, সিলভারের আর কি। আর একটা কথা কি জানেন তো, মাটির জিনিসগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমি আমার বাসার মধ্যে নিয়ে রাখতে পারতাম না, যেই কারণে আমি নিয়েও না। অনেক শখ কইরা 3টা মাটির ব্যাংক নিয়েছিলাম, যেইগুলা আমার তাইবামনি আর ইয়ামিন মিয়া ভাই গেলাইছে, যেই কারণে আমি মাটির জিনিস আর নেই না। তারপর চলেন অন্যদিকে যাওয়া যাক। এদিক দিয়া দেখলাম যে এক ভাইজান এই যে রসুন, তারপর ডিম, তারপর কাঁচামরিচ আর বড়া বানাইতেছে। আইসা পড়লাম আবার এদিক দিয়া আমি একটা নারিকেল কুড়ানি নিয়েছিলাম, বলতেছিলাম যে এইটার দাম কত, আমার দাম আর ওনার দাম বনে না, যেই কারণে আনতে পারছি না। তারপর আইসা পড়লাম এই যে বাচ্চা কাচ্চার খেলনার দিক দিয়ে আর কি। আর এইগুলা ছিল হাড়ি পাতিল, এত পাতলা ছিল, ধরার সাথে সাথে একেবারে বাঁকা হইয়া যাইতেছে আর কি। এই যে দেখছেন, আমি দেখতেছিলাম আর বলতেছিলাম যে এত পাতলা, এইগুলা তো বাসার মধ্যে নিয়ে রাখতেই পারতো না। ছোট ছোট এই যে এই পাতিলা গুলা একটু শক্ত ছিল আর কি। এদিক দিয়ে এক ভাইজান নিতেছে, ওনার ছোট্ট মায়া ওনার কুলেই ছিল। আর আমি মেলার মধ্যে গেছি বিশেষ করে এই খেলনাগুলা আনার লাগি আর কি। তো তাইবামনিরে এই খেলনাগুলা দিয়া বসাই রাখলে উনি সারাক্ষণই এই খেলনাগুলা দিয়া খেলতে পারে, দিয়ে ওয়াইনা দিছিলাম আর কি। তো ভাবলাম যে না, মেলা যেহেতু হইতেছে, বাচ্চা কাচ্চা গোলা কি এই খেলনাগুলা নিয়ে আই। আর এইখানে একটা পাতিলার প্রাইস ছিল 10 টাকা কইরা, যেইটা হাতে নিবেন ওইটাই 10 টাকা। তো এইখান থেকে আমি বেশি নিলাম না, আমি এখান থেকে 4টা নিলাম আর কি, যেহেতু এইগুলা বেশি একটা শক্ত না নরম, যেই কারণে কমই নিছি। তো এদিক দিয়া কি কি নিলাম ওইগুলাই গনাগনি হইতাছে। তো এদিক দিয়া বাইজান গইনা গইনা দিতেছে, সবগুলার প্রাইসই 10 টাকা কইরা ছিল। তো এদিক দিয়া উনি গইনা এখন সবগুলা প্যাকেটের মধ্যে বইরা দিতেছে। আমি কিন্তু পাতিলা 2-3টা লইছি আর কি, আর বাদ বাকি সবগুলা একটা একটা করে লইছি, যেহেতু এতগুলা লাগতো না। আর চেয়ার কিন্তু একটাও নিছি না, এখানে চেয়ার দেখা যাইতেছে, চেয়ার গুলা খুবই সুন্দর ছিল, তো চেয়ার গুলা নিছি না আর কি। তো টাকাও দিয়া দিলাম, আর এই যে যা কিনার ওইগুলা হাতেও নিয়ে নিলাম। চলেন এবার অন্যদিকে যাওয়া যাক। এই দোকান থেকে আবার বের হয়ে গেলাম, বের হয়ে আরেকটা দোকানে গেলাম। আর ওই দোকানে গিয়া সেরা এখানে শুধু বই পাইতেছি আর এদিক দিয়ে কিন্তু ফজিলতের বইও ছিল, কিতাব আর কি। আর এই যে আমল করার কিতাবও ছিল, আর বাচ্চারা বইও ছিল আর কি। আবার অনেকগুলা গল্পের বইও ছিল। আর আমার বড় ছেলে দেখা বলতেছে ওনার জন্য নাকি এখান থেকে গল্পের বই নিতাম। পরে বললাম যে এখান থেকে গল্পের বই নিয়ে কি করবা, লাইব্রেরিতে ভালো ভালো বই পাইবা। তারপর আর এখান থেকে কোনো কিছু নেওয়া হয়েছে না। তো চলেন আবার অন্যদিকে যাওয়া যাক। এদিক দিয়ে লাল নীল এইগুলা দেখতে কতই সুন্দর লাগতেছে না, এইগুলা ছিল ছোট ছোট পাখির ঝুড়ি আর কি, দেখতে খুবই সুন্দর লাগতেছে, অনেকটা কালারফুল ছিল। আর মেলার মধ্যে কিন্তু এইগুলাই বিশেষ করে টাঙানো থাকে। আর আমার বড় ছেলে বলতেছিল যে এইগুলার ভিতরে লাইট জ্বলে, ছেলে বলতেছে দাঁড়াও একটা তোমার আমি জ্বালাইয়া দেখাই। পরে আমি বলতেছি যেহেতু এইগুলা আমি নিতাম না, তাইলে কি এর লাগে এইগুলা মোরসামরসি করবা, চলো এখান থেকে বাদ দিয়ে অন্যদিকে যাই। তারপর আইসা পড়লাম, আর এদিকে ছিল আর কি ছোট ছোট রাইডার আর কি। আর ওই যে কি কয় নৌকা, দোলনা, এইগুলা ছিল আর কি। আর এই দিকটার মধ্যে অনেক মানুষের ভিড় ছিল। তো আমি যাইতে যাইতে ফার্স্টেই দেখলাম এই যে বাচ্চারা বৈশা রয়েছে ঘোড়ার মধ্যে। আমার ছোট ইয়ামিন আর তাইবামনি যদি আসতো তাইলে এইটাতে উঠার লাগি পাগল হইয়া থাকতো আর কি, না উঠা যাইতোই না। তো চলেন অন্যদিকে। এদিকে আইসা পড়লাম, এইটা ছিল নৌকা। আর এই নৌকার ভিডিও যে কত দেখি, কত মানুষে কত রকম ভয় পাই, ফইরা যায়, তারপরেও কিসের জন্য মানুষে উঠে। আর ওইদিকে ছিল বড় দোলনা আর কি। আমি এই দোলনার মধ্যেও, তারপর এই যে নৌকার মধ্যে, এইগুলার মধ্যে কোনো সময়ই উঠছি না। আমার এইগুলা দেখলেই কিরকম
কিরকম ভয় লাগে, আবার উঠমু কেমনে বলেন। তো কে কে এইগুলার মধ্যে উঠছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই দিক দিয়ে এত মানুষের ভিড় ছিল, সবাই শুধু ওড়ার জন্য দাঁড়াইছিল। আমার বড় ছেলে বলতেছে আয়ো এদিক দিয়া থেকে জায়গা, এখানে অনেক মানুষের ভিড়। তো হাঁটতে হাঁটতে আইসা পড়লাম আচারের দিকে, আর আচার দেখলে তো লোভ অবশ্যই লাগে। বড় ছেলেরে বললাম যে তুমি খাইবানি, কিন্তু ও বলতেছে ও খাইতো না। তো আমি এদিক দিয়ে এই আচারটা নিয়ে নিলাম, পরবর্তীতে বাসায় গিয়া খাওয়া যাইব আর কি। তো আমি এটা হাত থেকে ব্যাগে করে নিয়ে নিলাম, আর হাঁটতে হাঁটতে আইসা পড়ছিলাম এর দোকানের এদিক দিয়া। আর এইখানে অনেক ধরনের কাঠের জিনিস ছিল। আমার বড় ছেলে বলতেছিল যে ও নাকি একটা লেবু আর কিসি ফেজে এইগুলা নিব। পরে বলতেছি যে এইখান থেকে নেওয়ার দরকার নাই, চলো এইগুলা আমাদের এত একটা দরকার পড়েও না, যেই কারণে এইটা অযথা আমি কিনা নিমো। পরে ওরে বলার পর ও তারপরও দাম জিজ্ঞেস করছিল। 120 টাকা বলছে, আমার বড় ছেলে 100 টাকা বলছে, তারপরও দিছে না। পরবর্তীতে আমার বড় ছেলে আর ওইখানে দাঁড়াইছে না, আমরা আইসা পড়ছি ওইখান থেকে। আর মেলার মধ্যে গেছি, এইগুলা না আনলে তো মনে হয় না যে আমি যে মেলার মধ্যে ঘুরে আইছি। আর সব সময় এইগুলার কথা আমার খুবই মনে পড়ে। আমাদের এদিক দিয়া মেলা হইলেই আমরা এইগুলা দেখতে পাই আর কি, আর নাইতে এইগুলা দেখা যায় না। আর মেলার মধ্যে লোকের আর কি এইগুলা নিয়ে বসে। তারপর এক ভাইজান এদিক দিয়া নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর তারপর আমি দাঁড়াই লইছি, দাঁড়ানোর পর আমিও এদিক দিয়া অল্প অল্প করে আর কি নিয়ে নিছি, বেশি একটা নিছি না, অল্প অল্প করে আমি সবগুলা 3 ধরনের জিনিস আর কি নিয়ে নিলাম। আইসা পড়লাম মাটির এদিক দিয়ে। আর মাটির খেলনার এদিক দিয়ে আসার কারণ হয়েছে করে ওই যে আমি খেলনা পাতি লইলাম, ওইখানের চুলাটা পছন্দ হয়েছে না, এখান থেকে একটা চুলা নিয়ে নিলাম। ফাইনালি এই যে বাসায় আইসা পড়ছি, তাইবা মনিরে দেওয়ার পর উনি তো মাশাল্লাহ এত খুশি হয়ে গেছে, যেই কারণে উনি সবগুলার এদিক দিয়া সাজায়া রাইখা দিচ্ছে। সাজায়া রাইখা অনেকক্ষণ যাবত এইখানে খেলছে। আর এদিক দিয়ে কিন্তু 2 ধরনের জিনিস আনা হয়েছে। এই যে ফার্স্টের এই মাটির খেলনাগুলা, এইগুলা দিয়া গেছে তাইবা মনির মামাই আর কি। আর এইগুলা আমি নিয়ে আইছি। আমি মাটির জিনিস আনছি না, আনার মধ্যে শুধু ওই যে চুলাটা আনছি, কারণ এই গ্যাসের চুলাটা আমার পছন্দ হয়েছে না, যেই কারণে আমি মাটির চুলাটা নিয়ে আইছি। আমি বাসায় আসার মনে হয় 10 মিনিট পরই আমার ভাই আইছে। আসার পর ও মেলা থেকে ওর ছোট ভাগ্নির জন্য এইগুলা নিয়ে আইছে। কিরকম হয়েছে বলবেন।